আইনের ছাত্রছাত্রী আমি রুম্পাস লার্নিং হাবে তোমাদের স্বাগত। তো আগের দিন আমরা 7 আর 8 করিয়েছিলাম কোষে দেখি 10.1-এর। তো তোমাদের কোনো ইনকোয়ারি পাইনি আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং জিনিসগুলো ভালো করে ধৈর্য ধরে শিখতে পেরেছো। তো আমি আজকে শুরু করব 9 আর 10। কোষে দেখি 10.1 ক্লাস 9, প্রথম অঙ্ক শুরু করছি 9 দাগের অঙ্ক শুরু করছি। তো 9 দাগের অঙ্কটা কী বলেছে তোমরা একটু পড়ে নাও। বলেছে নিয়ামত চাচা প্রতি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, মানে একটি ডিমের দাম 5 টাকা, তাহলে 150টি ডিমের দাম হিসাব করে আমরা বার করতে পারি কর মূল্য কত 150টি ডিমের। কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 7টি পচা। প্রতি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচা শতকরা লাভ বা ক্ষতি কত হলো। এবার যেই ডিমটা ফেটে গেছে বা যেটা পচে গেছে সেটা তার বিক্রি করতে পারবে না, মানে কি সেটা লসের খাতে চলে গেল, মানে সেটা তার নষ্টই হয়ে গেল। তাহলে সেই পরিমাণ ডিমটা এই 150 ডিম থেকে বাদ দিতে হবে। বাকি ডিমগুলো ছিল সেগুলো ফ্রেশ, সেগুলো সে লোককে দিতে পারবে, সেগুলো 6 টাকায় বিক্রি করেছে, একটি করে 6 টাকা। তাহলে 150 ডিমের দাম কত হবে সেটা বার করতে হবে, সেটা তার বিক্রয় মূল্য হয়ে যাবে, মানে 150 না, 150 থেকে এগুলো বাদ দিলে যত হবে সেটা বিক্রয় মূল্য হয়ে যাবে। এবার এইটা ক্রয় মূল্য বাড়ালো, বিক্রয় মূল্য বাড়ালো, তাহলে আমি লাভ বা ক্ষতি যেটা হয়েছে দেখে বুঝতে পারবো, দিয়ে আমি করব। ঠিক আছে, এবারে করা যাক। দেখো বা ভাষা কেমন কি লিখবে দেখো। একটি ডিমের দাম সমান 5 টাকা, 150টি ডিমের দাম, এটা নিশ্চয়ই গুণ করতে হবে। যেমন 150 × 5, আমি আশা করছি তোমরা বুঝতে সেখানে কেন গুণটা করতে হয়েছে। এটা হচ্ছে 750 টাকা। অতএব 150টি ডিমের ক্রয় মূল্য সমান 750 টাকা। ডিমের ক্রয় মূল্য তো হলো। এবার আমি বার করবো যে এই ফেটে যাওয়া ও পচে যাওয়ার ফলে কত ডিম বাদ চলে গেছে, তারপরে ডিম কতটা অবশিষ্ট আছে। ডিম ফেটে গেছে সমান 8টি, ডিম পচে গেছে সমান 7টি। অতএব বাকি ডিম আছে সমান 750, মাইনাস করতে হবে কারণ এগুলো তো বাদ চলে যাবে। 750 বলছি, সরি, 150টি ডিম 150 মাইনাস 8 প্লাস 7টি, এটা বাদ চলে, এই দুটো বাদ চলে যাবে। আর এই দুটো মানে এই দুটো তো কী বলে সমষ্টি, দুটোই তো লস। ফেটে গেছে সেটাও আর গ্রাহককে দিতে পারবে না, পচে গেছে সেটাও আর গ্রাহককে দিতে পারবে না, তাহলে দুটোই বাদ চলে গেল, দিয়ে হলো এইটা 150 মাইনাস 8 7 15টি, এটা হবে 135টি। আশা করি এতটা বুঝতে পেরেছো যে বাকি ডিম আছে এতগুলি। তাহলে এবার কী বলছে, প্রতি ডিম 6 টাকায় বিক্রি করেছে। একটি ডিম বিক্রি করেন 6 টাকা, বিক্রি করেন সমান 6 টাকায়। তাহলে 135টি ডিম বিক্রি করেন সমান 135 × 6 টাকা। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো ইন্টু কেন হলো বুঝতে পেরেছো আশা করি। এবার গুণ করলে কত হবে,
গুণটা এরকম পাশে লাইন টেক করে নেবে, দেখতে ভালো লাগে। তিন 18 তার 78 3 78 81 89 80 81, ঠিক আছে। তাহলে 810 টাকা। অতএব ডিমগুলির বিক্রয় মূল্য সমান 810 টাকা। বিক্রয় মূল্য, এবার দেখো বিক্রয় মূল্য নিশ্চয়ই ক্রয় মূল্য থেকে বেশিই আছে। তোমরা দেখতে পাচ্ছ যে ক্রয় মূল্য 750 টাকা, বিক্রয় মূল্য 810 টাকা। তাহলে বিক্রয় মূল্যটি ক্রয় মূল্য থেকে বেশি আছে। তার কি, যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি হয় তখন কি হয়, লাভ হয়। অতএব লাভ সমান আমরা কি জানি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এটা হচ্ছে 5 6 5 11, এত টাকা লাভ হয়েছে। তাহলে তো 60 টাকা লাভ হয়েছে, কিন্তু আমাকে চেয়েছি কি শতকরা লাভ। তাহলে অতএব শতকরা লাভ সমান মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। 2 3 6, এটা 3 যাবে, 2 3 6 25, 25 4 100, তাহলে 8। অতএব লাভ 8%। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। ভালো করে দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি আরো ভালো করে। তো চলো শুরু করা যাক নেক্সট অঙ্ক। দশের দাগের অঙ্ক আমরা শুরু করছি আবার। 10-এর দাগ, 10-এর দাগ কি বলেছে দেখো। 10-এর দাগ বলেছে আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটি ক্রয়মূল্য 20% কম ও বিক্রয়মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচা 10% লাভ হতো। খেলনাটির ক্রয়মূল্য কত? তোমরা এখানে লক্ষ্য করেছো যে বিক্রয়মূল্য 34 টাকা কম, কিন্তু বিক্রয় মূল্য বলা নেই। আবার ক্রয়মূল্য 20% কম, কিন্তু ক্রয় মূল্যও বলা নেই। তাহলে বোঝা যাচ্ছে শুধু লাভটা বলা আছে। তাহলে বোঝা যাচ্ছে যে আমাকে এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দুটোই ধরতে হবে। তো চলো শুরু করি। ধরি খেলনাটির ক্রয় মূল্য x টাকা ও বিক্রয় মূল্য সমান y টাকা। এখানে দুটো চলরাশি আছে। আমরা আগেই বলেছি দুটো চলরাশি থাকলে আমরা দুটো শর্ত পাচ্ছি এখানে, তাই দুটো চলরাশি আসতিছে। তো দেখো প্রথম শর্তটা কি বলেছে। তাহলে এখানে লাভ কত হচ্ছে দেখো এখানে। অতএব তোমরা দিদি তুমি তো এক্স ওয়াই হচ্ছে লাভ কেন বুঝছো, এই দেখো প্রথমেই যে আছে দেখো যে খেলনা এত % লাভে বিক্রি করেছে, এইখান থেকে আমরা পাচ্ছি লাভটা। তাহলে এবার লাভটা কত হচ্ছে, লাভটা হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য টাকা লাভ। অতএব শতকরা লাভ সমান ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100। এটা তো শতকরা লাভ হচ্ছে, এটা শতকরা লাভ হচ্ছে, কিন্তু শতকরা লাভ বলেছে কত, শতকরা লাভ বলেছে 5%। তাহলে প্রথম শর্তানুসারে কী বলছি,
প্রথম শর্তানুসারে আমরা পাচ্ছি y মাইনাস এক্স বাই এক্স ইন্টু 100 সমান 5। এইটা পাচ্ছি প্রথম শর্তানুসারে। এখানে এক্সটা 100টা গুণে আছে, এদিকে গেলে ভাগে চলে আসবে। তো 1 মাইনাস এক্স বাই এক্স ইকুয়াল টু 5/100। কাটাকুটি করলে 20, এখানে হবে 20টা এদিকে গেল, আর এখানে 1 আছে, 1-এর সঙ্গে এক্স গুণ করবো আর 20-র সঙ্গে এই উপরটা গুণ করবো। এটাকে বলে ক্রস মাল্টিপ্লিকেশন। 20y মাইনাস এক্স এক্স, এটা হবে 20y মাইনাস 20x ইকুয়াল টু এক্স। এটা এদিকে গেলে কি হবে, বা 20y 21x, এইটা একটা বাড়াচ্ছে হলো। এবার বলেছে যদি ক্রয় মূল্য 20% কম হতো। আবার ক্রয় মূল্য কম 20%, অর্থাৎ কি বলেছে, অর্থাৎ 100 টাকায় ক্রয় মূল্য কম হতো সমান 20 টাকা। তাহলে 1 টাকায় ক্রয় মূল্য কম হতো সমান 20/100 টাকা, আর আমার x টাকা ক্রয় মূল্য ছিল, x টাকায় ক্রয় মূল্য কম হতো সমান 20/100 ইন্টু x টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এইটা হচ্ছে কি x/5 টাকা, x টাকায় কম পড়তো। তোমরা এরকম এইটা না লিখে আবার লিখতে পারো, মানে এইটা লিখলে তোমরা বোঝার জন্য লিখলে, অনেকে থাকে যে বুঝতে পারছে না কি করে ডাইরেক্ট করে এলো, তাই এটাও লিখতে পারো তারা। আবার হয়তো কেউ বললো যে না আমি একটু অ্যাডভান্স যে জানি, আমি এটা বুঝতে পেরেছি, তাহলে তুমি ডাইরেক্ট লিখতে পারো। অতএব ক্রয় মূল্য কমেছে সমান, যেটা 20 ছিল 20টা উপরে দেবে, বা এই পার্সেন্ট 100 দেবে, ইন্টু এক্স দেবে, দেখবে এটা হবে x/5 টাকা। ডাইরেক্ট এটা লিখতে পারো, বা এরকম করে ভেঙেও এটা লিখতে পারো, ঠিক আছে। তাহলে এখন ক্রয় মূল্য সমান, এখন ক্রয় মূল্য সমান হবে x মাইনাস x/5 টাকা। তাহলে এটা হবে 4x/5 টাকা। আশা করি এটা তোমাকে বোঝাতে মানে এটা কী করে এলো। আশা করছি তোমরা জানো ভগ্নাংশের মানে বিয়োগটা জানো। এখানে ভগ্নাংশের বিয়োগ করা হয়েছে, শুধু চলরাশি দিয়ে ভগ্নাংশের বিয়োগটা হয়েছে। আশা করি তোমরা এটা জানো কীরকম করে হয়। তাহলে এখন ক্রয় মূল্য এটা হলো। আর বিক্রয় মূল্য কী বলে, 34 টাকা কম, সেখানে কোনো বলেনি, বিক্রয় মূল্য কমই বলে দিয়েছে। বিক্রয় মূল্য সমান কত, 34 টাকা সম, তাহলে মানে 34 এত টাকা হলো। এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে তার লাভ, এবার হচ্ছে কি বলতে, তাহলে 10% লাভ হতো, তাহলে তার লাভ কত হতো, লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য টাকা হলো। তাহলে তার অতএব শতকরা লাভ সমান লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100 টাকা। তাহলে শতকরা লাভ হলো এইটা, শতকরা লাভ হলো এটা। কিন্তু এইটার সঙ্গে কত বলেছে, 10% বলে দিয়েছে আমাকে। তাহলে দ্বিতীয় শর্তানুসারে হবে
10 হলো। এটা হচ্ছে কি y মাইনাস 4x বাই 5 মাইনাস 34 বাই আছে মানে এটা ইন্টু করলে কত হবে 5/4x ইন্টু 100 সমান 10। তো এটা গুণে আছে মানে এটা ভাগে চলে যাবে, তাহলে হচ্ছে কি y 4x মাইনাস 5/34 বাই 4x 10/500। 0 0 কেটে গেল, এই 50টা আমি এই উপরে গুণ হবে আর এই 4x এর গুণ হবে, ক্রস মাল্টিপ্লিকেশন যাবে। এটা হবে কত 50y মাইনাস এটা হবে 10 ইন্টু 4x, কাটাকাটি করলে তো 10 হচ্ছে, আর এটা হবে 34 ইন্টু 50 ইকুয়াল টু 4x। এটা হচ্ছে কি 50y মাইনাস এটা হবে 40x, এটা হচ্ছে হবে 4 5 20 0 2 5 3 15 16 17। হ্যাঁ ঠিক আছে, এটা হবে এটা, আর এটা হচ্ছে 4x যেরকম আছে হলো। এবার আমার তো 20y এর মান দেওয়া আছে, 21x হচ্ছে 20y, কিন্তু এখানে তো 20y নেই, এখানে তো 50 আছে। তো 20 মানে কি, আমি 20-র সঙ্গে 5 গুণ করলে আমি 100 পেয়ে যাবো, তাহলে এখানে আমি 2 গুণ করে দেবো। এটা হলো কি 100y, এখানে 2 গুণ, সবগুলো 2 গুণ করবো, দুপুর মানে 2 দিয়ে 2 গুণ করবো, তাহলে এটা হবে 80x, এটা হবে 3400, এটা হবে 8x। কী করে পেলাম, উভয় পক্ষে 2 গুণ করে পাই, উপর পক্ষে 2 গুণ করে পাই হলো। 100y মানে কি 5 ইন্টু 20y মাইনাস 80x, 80x এদিকে এবার হলো মাইনাস 8x, এটা দিয়ে গেল সমান 3400 হলো। এটা মানে কি 5 ইন্টু 21x মাইনাস 80x মাইনাস 8x সমান এইটা। এটা হচ্ছে কি 105x মাইনাস 88x সমান 3400। এবার 105 মাইনাস 88 মাইনাস হবে 8 7 15 9 8 1 9 17, 17x সমান এইটা। তাহলে এটা হবে কি x সমান, এটা গুণে এসে ভাগে চলে যাবে, 17 2 3400 200। তাহলে ক্রয় মূল্য কত দাঁড়ালো খেলনাটি 200 টাকা। টির ক্রয় মূল্য সমান 200 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ভালো করে দেখে নাও অঙ্কটা আরেকবার। ভালো করে দেখে নাও আরেকবার অঙ্কটা। অঙ্কটা একটু লেন্থি আছে, বাট আশা করি তোমরা যদি ভালো করে বুঝতে পারো পরীক্ষা নেওয়ানোর কোনো অসুবিধা হবে না, আর একটু ভালো করে প্র্যাকটিস করলেই তোমরা পারবে। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। আমার ভিডিও ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করো আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং।